كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون صدق الله مولانا العظيم ধন্যবাদ ভাই সাহেবকে পবিত্র কালামুল্লাহ থেকে আমাদেরকে শোনানোর জন্য। আজকের বৈঠকের কয়েকটি এজেন্ডা বা আলোচ্য বিষয় আছে। প্রথম নম্বর হচ্ছে যে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রদ্ধেয় নায়েব আমির আমাদের হযরত মাওলানা মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেবের যে এর মধ্যে যে সফর, সেই সফরের সম্পর্কে আলোচনা, পর্যালোচনা, সফলতা এবং আগমনের যে উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা যেটা হুজুর সফর করেছেন এখানে, এবং লক্ষ্য উদ্দেশ্য এবং সংগঠনের কে মজবুত করা এবং সংগঠন কতটুকু এগিয়ে গেছে এবং আমরা হুজুরকে কতটুকু মূল্যায়ন করতে পেরেছি, এই নিয়ে আলোচনা হবে প্রথম। দ্বিতীয় নম্বর হচ্ছে যে হুজুরের আগমন উপলক্ষে যে আমরা দাওয়াতি সফর করেছি, সাথে সাথে বিভিন্ন ভাইয়েরা যেগুলো আমাদেরকে আর্থিক সহযোগিতা করেছেন ইসলাম আন্দোলনের জন্য, মাহফিলের জন্য, এটা একটা বিস্তারিত আলোচনা হিসেব কতটুকু হয়েছে এবং কী বাকি আছে এগুলো। তৃতীয় নম্বর হচ্ছে যে আমাদের যে আলেম শাখার যেই আমাদের মাসিক যে ইয়ানতগুলি আছে, ইয়ানত সম্পর্কে আমরা আলোচনা করব। চতুর্থ নম্বর যে ইসলাম আন্দোলনকে আমরা আলেমের মধ্যে কীভাবে এগিয়ে নিতে পারি সে সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা হবে। তো এখন আমাদের সামনে ইসলাম আন্দোলনের গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করবেন ইসলাম আন্দোলন আলেম শাখার সম্মানিত সহসভাপতি হাফেজ মাওলানা জামিল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। ইসলামী আন্দোলন বাংলাদেশ আলেম শাখা কর্তৃক আয়োজিত আজকের মাসিক জরুরি সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার দায়িত্বশীল ভাইরা, আসলে আমাদের এই বৈঠকটা হচ্ছে বিগত কিছুদিন পূর্বে আমাদের সম্মানিত নায়েব আমির যে সফরে এসেছিলেন তার বিষয়বস্তু এবং আমাদের সফলতা এবং ব্যর্থতা, আমাদের কি কি অপূরণ ছিল এবং কি 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 বিষয়ের মধ্যে আমরা দুর্বল ছিলাম এবং যেগুলো সফল হয়েছে সেগুলোকে কেমনে আমরা ধরে রাখবো এবং সামনে কিভাবে কাজকে এগিয়ে নিয়ে যাব, এবং বিভিন্ন জায়গার মধ্যে আমরা যে সফর করেছি ওইখানের মধ্যে আমাদের বিভিন্ন পুরনো সাথীদেরকে জোড়ানোর জন্য এবং ওদেরকে জোড়ে নিয়ে একসাথে কাজ এগিয়ে নেওয়ার জন্য আমরা কিভাবে এগিয়ে যেতে পারি সেই বিষয়ে আমরা সবাই পরামর্শ দেব এবং আলোচনা হবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা সামনে বৈঠক ঠিক টাইম টু টাইম বৈঠক হওয়া এবং মাসিক ইয়ানতগুলো পরিপূর্ণভাবে আদায় করা, সেই বিষয় নিয়ে আমরা প্রত্যেকে মতামত দেব এবং এবং আশেপাশে যারা সাথীদেরকে পাবো ওদেরকে দাওয়াতের মাধ্যমে ইসলামী আন্দোলনে অন্তর্ভুক্ত করব
এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। সালাম আলাইকুম। ধন্যবাদ ভাই হাফেজ মাওলানা জামিল সাহেবের জন্য সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং পরামর্শ আমাদেরকে দেওয়ার জন্য। এবং এটা একটু সংক্ষিপ্ত করেছেন হয়তো সময়ের দিকে তাকিয়ে। আসলে আমি আজকে আমরা যে বৈঠকের টাইম দিয়েছিলাম যে 9টা, তো আমরা কেউ 9টা বাজে জাস্ট উপস্থিত হয়েছে এবং অনেকে আমরা উপস্থিত হতে পারিনি। সেজন্য আমি এই জন্য দুঃখ প্রকাশ করতেছি। আমরা সবাই যেন একটু টাইম মেনটেন করি, যে টাইম দেওয়া হয় ওই টাইমের মধ্যে আমরা উপস্থিত হয়ে যাই। তো আরেকটা কথা হলো যে এখন 9টা হলো, যে আমরা টাইম দিয়েছিলাম আমরা আগের হিসেবে 9টায় যে টাইম দিয়েছিলাম, তাহলে 9টা হলে একটু তাড়াহুড়ো হয়ে যায়। সারা নামাজের পর আস্তে আস্তে আরেকটু সময় প্রয়োজন আছে। সামনে ইনশাল্লাহ এটা আমরা বিবেচনা করি এবং আমরা যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করব। যথাসময়ে আমাদের বৈঠক, আলোচনা সভা, মাসিক বৈঠক ইনশাল্লাহ শুরু হবে যথাসময়ে।